বেজুইতা নামাজি যদি সাইড গই যাইতে নামাজের 12টা বাজে না 12টা বাজে মাত্র না হাসামি যা জানি না তবে হুজুরে কইছিল সাইড তিন মুসল্লি আর ইমাম বড় বেজুইতা আসলা ইমাম সামনে আর তিন মুসল্লি করে নামাজও খড়া হইছে মাঝখানে যে হে নামাজে খড়া হইয়া মাঝে তো না খালি ফাতারে রগডি লাগতো তার ডাইনে যে আসছিল কি উঠে কইলে এই আলু আর করে আলু গিয়া নামাজে খড়া হইয়া ফাতারে চাই নিজে হে কিন্তু নামাজও দেখে মাতের হে কিন্তু হে নামাজও লাত ধরা রইছে হে আলু আর নামাজে খড়া হইয়া ফাতারে চাইলে নামাজ হইতো না বাবুর কে উঠিয়া কয় হিগে কিবা পাতারে চাইছে তুই যেন মাতিস তোর নামাজ পড়ি আচ্ছা তিলগুর মাঝে কোন কোন নামাজ রয়েছে মাতই না আছে ইমাম সাহেব উঠি গেছে রাগ এই না আরো বড় রোগ দিলা উঠিয়া কয় না বিয়াদর তিলগুর যাও তিলগুর মাঝে কোন কোন নামাজ হয়েছে না ইলা মুসল্লি আর ইমাম হইলে কিতাব হলে করো নামাজের বারকা জুনাইদ বাগদাদি কইন বেটা তোমরা হুজুরি ওয়াজ করেন না বলে হুজুর মারতেন না জানো মানুষের মাঝে কুটকুটি খুনখুনি না মা তো আমি হওয়া কিছু কথা কইলি তাই আইয়া বই থাকলা তাই পুরা গরম হয়ে গেছে ওই সময় তারা হুজুরে উঠিয়া কইন রে বাবা হল কিতাব ওয়াজ করতাম বেটাই আমরার মাহফিলে মুসলমান এই হাজির হয়ে গেছে বড় করে কইতে স্বাভাবিক কথা নিব লক্ষ লক্ষ মানুষের মাঝে এক মুসলমান আইছে বেটা স্টেজে বইয়া কইছে বেটা স্বাভাবিক বেটা নি মনে যেসা মেসা বেটা নি মাইক ইকা নুনিয়া তো খ্রিস্টান হলোর মাথা গরম এ হুজুর কিতা কই দিতা না আমি আর কইতাম না তুমি একবার খাস যে ভাইয়েন বারা আসেন বই গেলে খুশি আই আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু বই যাক আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমার ভাই হল বন্ধু হল লক্ষ লক্ষ খ্রিস্টানের মাঝখানে এক মুসলমান খ্রিস্টান আলিমে যখন উঠিয়া কইন বেটাইন কিলা ওয়াজ করবো আমরার মাহফিলে মুসলমান আইছে কইতেও লক্ষ লক্ষ খ্রিস্টান হল গরম হয়ে গেছে হুজুর কইন কিতা দেখাইয়া দেখা টুকরাইলি মোবাইল তখন আলিমে উঠিয়া কইন দে বেটাইন যদি তোমরা এন দেখো মারতায় চাও মারতে চাইলেও পারতায় না এই যে সামেসা বেটা নাই যে বেটায় মাহফিলের মাঝখানো বইয়া আমার জবানত তালা মারি দিছে নামাজ সুবহানাল্লাহ কইছো ই বেসা বেটা দেসা মেসা বেটা নাইব ই বেটার বহুত ক্ষমতা ও মাহফিলের মাঝখানো বইয়া আমার জবানত তালা লাগাইয়া তুলছে ইকান হুনিয়া তো সবটির খান খাড় হয়ে গেছে মাইক মোলা গরম নিয়ে হুজুর তো এখন কিতা করতাম হুজুর কিতা করতাম বেটাই উঠিয়া কইলা শুন আমি তান্ডে পরিচয় করাইয়া দিমু তোমরা বেআদবি করিও না আদবর সহিত তান্ডে তোমরা স্টেজে লইয়া হুজুর চিন্তাম কি মাঝখানে দেখো একজন মানুষ মাথা নিচে দিয়া বইছেন এন্ডে তোমরা স্টেজে লইয়া এখন যেমনি গিয়া মানুষে তুলে আসছে এখন বহুত মানুষে চিনি খৈরি তো জুনাইদ বাগদাদি লাগে না নিবাদি লাগলাম
এখন টানটানোর তামাক বলা শুরু হয়েছে উলে রে বাবা তেই শাস হইলে জবান তালা লাগাই সুবহানাল্লাহ ইজ্জতের সহিত সম্মানের সহিত কুরআন শরীফের খাদিম রে লইয়া যখন স্টেজের উপরে লইয়া আবা হইল জুনাইদ বাগদাদি রে আল্লাহর ওলিরে সম্মানের সহিত সসম্মানে স্টেজে তানে বয়ার সুযোগ দেওয়া হইল এই খ্রিস্টান আলিমে উঠিয়া কইন জুনাইদ খেনে আপনি এই স্টেজে এই প্যান্ডেলের ভিতরে আইলা আপনার দরকারটা কিতা জুনাইদ বাগদাদি কইন ও খ্রিস্টান আলিম তুমি একজন জ্ঞানী গুণী মানুষ হইয়া কিতার লাগি জানিও নি তুমি খ্রিস্টান ধর্মের প্রচার করো তুমি কি জানো না মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ায় তাওয়ার বাদে অতীতের যত ধর্ম আছিল সব ধর্ম বিলুপ্ত হয়ে গেছে কিয়ামত পর্যন্ত এই জমিনে একমাত্র সত্য ধর্মের নাম হইল ইসলাম তুমি জানিও নি কিতার লাগে তুমি মিথ্যা ধর্মটা প্রচার করা কিতা তোমার এই খ্রিস্টান আলিমে ডাক দিয়া কয় জুনাইদ আমি জানি ইসলাম ধর্ম সত্য কিন্তু কেনে আমি মানি না আমারে জিকাইবা জুনাইদ বাগদাদি উঠিয়া কইন আমি জিকাইলাম তোমারে তুমি কেনে ইসলাম ধর্ম মানো না বেটাই উঠিয়া কয় মুসলমানের তিনটা কারণে তিনটা কথায় আমার ইসলামে ঢুকতে দেয় না কথা কথা কতটা কয়টা মুসলমানের তিনটা কথায় ইসলামের তিনটা কথায় আমার ইসলামে ঢুকতে দেয় না জুনাইদ জিখান কেনে ঢুকতে দেয় না বলে এই তিনটা কথার আনসার আমি আজ পর্যন্ত পাইছি না আমার আকলেও ধরে নাইলা যে তিন কথা সত্য হইব এই কারণে মুসলমানের ধর্মরে আমি মানিয়া নিতাম পারি না জুনাইদ বাগদাদি উঠিয়া কইন বেটা যদি এই তিন কথার জবাব আমি তোমারে বুঝাইয়া দিলাইতাম পারি ইসলাম ধর্ম গ্রহণ করবাইনি বেটা কই সম্ভব নাই দুনিয়ার কোনো মানুষে বুঝাইতে পারছে না পারতো নাই জুনাইদ বাগদাদি কইন আমি তোমারে কইলাম বুঝাইমু উত্তর দিমু বেটা উঠিয়া কয় শর্ত আছে যদি তুমি অত মানুষের সামনে ওয়াদা করতে পারো যদি আমার তিন প্রশ্নের উত্তর তুমি দিতে না পারো জুনাইদ আইস্তনে তুমি মুসলমান ধর্ম ত্যাগ করিয়া লক্ষ লক্ষ মানুষের সামনে খ্রিস্টান ধর্ম গ্রহণ করতে হইব খাইলা আর উল্টা টেলা দিছে মাথই না আল্লাহর দ্বন্দ্বর মাঝে কয়েক সেকেন্ডের ভিতরে রেজাল্ট দিলাইলা খ্রিস্টান আলী আমি তোমারে ওয়াদা দিলাম যদি তোমার তিন প্রশ্নের জবাব আমি দিতে না পারি তাইলে আমি খ্রিস্টান ধর্ম গ্রহণ করব তবে শর্ত হইল তোমারই সত্য আমি মানছি তবে যদি তিন প্রশ্নের উত্তর দিলাইতে পারি তো সব মানুষের সামনে তুমি আমার একটা প্রশ্নের উত্তর দিতে এখন বান্দিছেন তাই তখন হেবেটা কিচ্ছু মানে না মানুষ এখন খেলা দিতাই না দিতই ঠিক আছে খ্রিস্টান আলিমে ডাক দিয়া দেখা জুনাইদ তুমি প্রস্তুতি গ্রহণ করো জুনাইদ বাগদাদি কইল আমি আল্লাহর উপরে ভরসা করিয়া প্রস্তুত আছি তোমার প্রশ্ন তোমার প্রশ্ন কিটা খ্রিস্টান বেটা উঠিয়া কয় এক নম্বর প্রশ্ন হইল তোমার তান নবী ফরমাইছেন জান্নাতি হলে জান্নাতের মাঝে খাইব পান করব জীবনে কোনোদিন পেশাব পায়খানা করতো নাই যদি তোমার তানোর নবীর এই হাদিসটা সত্য হইয়া থাকে তাইলে জুনাইদ তুমি খাও দুনিয়াত মানুষে খাইলে খাওয়ার পরে তো বাথরুম হইতে হইব পেশাব হইতে হইব খাওয়া পান করার বাদে বাথরুম হইতো না পেশাব হইতো না তেই মানুষে খাইব কি লাইকান তো মানিয়া নেওয়া যায় না আর খাইলে আর বার পেশাব পায়খানা খেনে হইতো না
জুনাইদ বাগদাদি এখন তোমার 1 নম্বর প্রশ্ন পাইলাম। 2 নম্বর প্রশ্ন কম আল্লাহর বান্দা কয় তোমার জানার ইসলামের নবী কইছে জান্নাতের মাঝে একটা গাছ আছে, এত বিশাল এই গাছ জান্নাতি প্রত্যেক জান্নাতি হলর কামরায় 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 রুমে রুমে এই গাছের ডাল গিয়া ফুসিব। এই গাছের ডাল প্রত্যেকটা কামরায় কামরায় গিয়া ফুসিব। আরে জুনাইদ এত বড় গাছ কি লাখ বারইব, অথচ তোমার তার নবী কইছেন এই জমিনের মাঝে আদনা তনে আদনা একেবারে নরমাল একজন জান্নাতি মানুষকে আল্লাহ জান্নাত নামক যে দুনিয়া দিব এই পৃথিবীর 10টা পৃথিবীর সমান একজন সাধারণ জান্নাতির জান্নাত হইব। সাধারণ জান্নাতি যদি এই পৃথিবী সমপরিমাণ 10টা পৃথিবী যদি এক জান্নাতির যদি আল্লাহ দে, হাজার হাজার কোটি কোটি উম্মতরে জান্নাতি হলরে আল্লাহ কত জান্নাত দিল। অত বড় জান্নাত এক গাছ অত বড় ওইব কিলা এইখান মানতাম কিলা। এটার প্রশ্ন বুঝছেন? প্রশ্ন কয়টা গেছে? মাত্রা না কয়টা? 3 নম্বর প্রশ্ন হইল যে গাছটা এত বিশাল হইব ও গাছটা ফল ধরব, একই গাছের ফলের মাঝে ভিন্ন ভিন্ন স্বাদ পাইব। যত সময় যাইব অত খালি স্বাদ বাড়তেই থাকবো। জীবনে কোনদিন জান্নাতের গাছের ফলের স্বাদ কমতো না, যত সময় যাইব খালি স্বাদ বাড়তেই থাকবো। ও জুনাইদ এক গাছের ফল আর বার ভিন্ন ভিন্ন স্বাদ হয়ে খিলা, আর এক গাছের ফল 1 ঘন্টা আগে খাইলে যে মজা 1 ঘন্টা বাদে খাইলে বুঝিল মজা বাড়ি যাইব ইকান আর বার খিলা। তার প্রশ্ন বুঝছেন নি সব? প্রশ্ন কয়টা? জুড়ে জুড়ে কয়টা? 3টা। 1 নম্বর প্রশ্ন জান্নাতি হলে জান্নাত খাইব পান করব বাথরুম করা বাথরুমের কোন ব্যবস্থা নাই। একেবারে সাইনবোর্ড লাগাই জান্নাতে কোনো বাথরুমের ব্যবস্থা নেই। ইন্না লিল্লাহি ইন্না খামসার থাকিলে খাইলা একটা আমার আল্লাহর কুদরতের লীলা। জুড়ে হয় সুবহানাল্লাহ। এই জমিনের মাঝে পরওয়ারদিগারে আলম রাব্বুল ইজ্জতে তার কুদরতের নিশানা রাখিয়া দিছে রে ভাই দুনিয়ায়। জুনাইদ বাগদাদি রহমতুল্লাহ আলাইহি কইন্দে ও বেটা লক্ষ লক্ষ মানুষের সামনে 3 প্রশ্ন করছো, 3 প্রশ্ন আমি শুনলাম, এখন উত্তর দিবার ফাল্লা তুমি রেডি হও, তোমার উত্তর তুমি লইয়া যাও। লাখ লাখ খ্রিস্টান হলে কইরা রে আই সাসায় লাগাল পাইছে, আই সাসারে ঠিক করিয়াও দিব। জুনাইদ বাগদাদি ডাক দিয়া কইল খ্রিস্টান আলিম তোমার 1 নম্বর প্রশ্ন হইল জান্নাত মানুষে খাইব পান করব কোনদিন বাথরুম করতো না পেশাব পায়খানা করতো না, এই তো তোমার প্রশ্ন। বলে জি। লক্ষ লক্ষ মানুষের সামনে জুনাইদ দেখুন তুমি একটা কথার জবাব দেও, তুমি হও আমি হই এই লক্ষ লক্ষ মানুষ, প্রত্যেকটা মানুষ মার পেট কি খাইয়া বড় হইছে না আন্না খাইয়া বড় হইছে? সারা লক্ষ লক্ষ মানুষ তো বনি গেছে। বড় করে আবার লাখ লাখ মানুষ অবাক হয়ে গেছে। জুনাইদ বাগদাদি উল্টা প্রশ্ন করছেন রে খ্রিস্টান সত্যি করি তুমিও কার আমিও কারি, লাখ লাখ মানুষ যারা আমরা আছি এরা কি মার পেট খাইয়া বড় হইছি না আন্না খাইয়া বড় হইছি? খাইয়া বড়। সারা মানুষের জবাব দে হুজুর খাইয়া বড় হইছি। বলে যদি খাইয়া বড় হইয়া থাকো 10 মাস 10 দিনের ভিতরে
যে আল্লাহ 10 মাস 10 দিন খাবাইয়া বড় করলা ই মার পেটের ভিতরে কোনদিন বাচ্চা পেশাব পায়খানা করছে নি না বাবা জুড়ে সুবহানাল্লাহ কইছে তোমারটা বড় করি কইক সুবহানাল্লাহ আর জোরে কইক আল্লাহু আকবার আল্লাহর কুদরতর শান জুনাইদ বাগদাদি ডাক দিয়া কইল খ্রিস্টান কল যে আল্লাহ 10 মাস 10 দিন মার পেটের ভিতরে খাবাইয়া বড় করো একটা দিন পেশাব পায়খানার দরকার পড়ে না ইয়া আল্লাহ কি চাইলে জান্নাতি হলরে অনন্তকাল খাবাইয়া পেশাব পায়খানা ছাড়া রাখতে পারুন না দয়াল রহমান